পদক্ষেপ নিয়েছি, অচিরে দেখবেন আশা করছি। শৈলকুপার বিভিন্ন কেন্দ্রে আমরা ব্লক রেডের ব্যবস্থা করব। তার মধ্যে যদি আমার দলের কোনো নেতা সংশ্লিষ্ট থাকে, সেও সেখান থেকে পার পাবেন না। মাদকের সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শৈলকুপার মাটিতে তার শক্ত খুঁটি যত শক্তই হোক না কেন, তাকে রক্ষা করার জন্য যত কংক্রিটের প্রাচীর থাক না কেন, আমি সমস্ত শিকড় উপড়ে ফেলব ইনশাল্লাহ। যত বাধার প্রাচীর আসুক, সমস্ত বাধার প্রাচীর আমি ভাঙব। শৈলকুপাতে রাজনৈতিকভাবে কোনো ইউনিয়নে মার্ডার হয়নি, আপনার ইউনিয়নে মার্ডার হয়েছে। কি জন্য? ইউনিয়নের সামনে চেয়ারম্যান ইলেকশন আছে, সেই জন্য। এখানে যারা উপস্থিত আছেন আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজে এই অশান্তি তৈরি করে, রক্তাক্ত করে, খুন করে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হতে চান, তারা কেউ চেয়ারম্যান হবেন না, নমিনেশনও পাবেন না দল থেকে ইনশাল্লাহ। এটা আমার প্রতিশ্রুতি। আমাদের সামনে অভিজ্ঞতা আছে, 6 নম্বর ইউনিয়নে এক চেয়ারম্যানকে বানানোর জন্য 8টা মার্ডার হয়েছিল। একজনকে চেয়ারম্যান বানানোর জন্য 8টা মার্ডার হয়েছিল। আমরা সেই পথ ধরে হাঁটব না, ওটা আমাদের জন্য একটা শিক্ষা। মাদকের বিরুদ্ধে যেমন সংগ্রাম করব, সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করব, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করব। আমি আজকে এখানে আপনাদেরকে আমার পক্ষ থেকে ওপেন লাইসেন্স দিয়ে গেলাম। যদি কখনো শুনেন অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে তদবির করতে হলে টাকা লাগবে চাকরি দেওয়ার নাম করে, আমি আপনাদের বলে যাচ্ছি তাকে সবার আগে বেঁধে রাখবেন। আমার নাম করে চাকরি দিয়ে দেওয়ার নাম করে কেউ টাকা নেয়, আমি আপনাদেরকে ওপেন বলে যাচ্ছি, তাকে আগে বাঁধবেন গাছের সাথে, তারপর আমাকে খবর দেবেন। আমি যদি পারি কারোর চাকরির জন্য তদবির করতে, আমি বিনা পয়সায় তদবির করব। কোথাও ফোন করার দরকার হলে বিনা পয়সায় করব। কিন্তু টাকার বিনিময়ে এইটা করতে হবে, সেটা আমি কখনো বিশ্বাস করি না, ধারণ করি না, লালন করি না। আমি বিশ্বাস করি একজন মানুষ কতটা সৎ নির্ভর করে জীবনে কতটা অসৎ হওয়ার সুযোগ পেয়েছে। আপনাদের কৃতি সন্তান শাহাবুদ্দিন খান সাহেব আছেন, ইচ্ছা করলে শত শত কোটি টাকা দুর্নীতি করে ইনকাম করতে পারতেন। পুলিশে চাকরি করেছেন। গোটা বাংলাদেশে যারা পুলিশের ট্রেনিং নিতে যান, বিসিএস কর্মকর্তারা সারদাতে, এখনও তাদের সামনে শাহাবুদ্দিন খান একজন রোল মডেল। আপনাদের এখানকার কৃতি সন্তান, দুর্নীতি তাকে স্পর্শ করেনি। ক্ষমতার সর্বোচ্চ শিখর দেখে এসেছি। অ্যাটর্নি জেনারেল ছিলাম, সুপ্রিম কোর্টের লয়ার ছিলাম, মন্ত্রী হয়েছি। আপনাদের মতো এরকম গরিব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে যে এক জীবনে একজন মানুষের এর থেকে বেশি কিছু চাওয়ার থাকে না। আল্লাহ পাক আমাকে সবটুকু দিয়েছেন, আমার দুর্নীতি করার প্রয়োজন নাই। বেঁচে থাকার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। তাই আপনাদেরকে বলছি, লাইসেন্স দিয়ে গেলাম, যদি আমার নামে কেউ কোনো তদবির পারপাজে পয়সা নেন বা পয়সা চান ইশার ইঙ্গিতেও, তাকে বেঁধে নিয়ে আমাকে একটা খবর দেবেন, তারপরে তাকে আমি আইনগতভাবে ব্যবস্থা নেব। আপনার আশেপাশে যারা দেখছেন এখানে মাদক সেবন হচ্ছে বা কেউ মাদক কারবারির সাথে জড়িত, তারা আগে কয়েকশো পিস একসাথে আনতো। ওই দিন আমাকে এক জেলা জজ সাহেব এবং এসপি সাহেব বললেন, এখন তাদের ট্রেন্ড চেঞ্জ করেছে, এখন 10 পিস 15 পিস ইয়াবা আনে, কারণ বেল পাইতে সহজ হয়। আমরা এখানেও হাত দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার বিনীত দাবি থাকবে, যদি আপনি দেখেন আপনার সামনে দিয়ে কোনো মাদক কারবারি বা মাদক সেবী
প্রতিনিয়ত সমাজকে কলুষিত করছে। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, প্রশাসনকেও বলার দরকার নেই, শুধু আমাকে একটা SMS করবেন। আপনার পরিচয় আমি গোপন রাখব। আমার ফোন নাম্বার 01900। আমার এই নাম্বারে একটা SMS করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আশা করি সবগুলো মেসেজ আমি দেখি এবং দেখব। আমি আশ্বস্ত করছি আপনার পরিচয় গোপন রাখা হবে, তবে যারা মাদক সেবী, মাদক কারবারি, তাদের পরিচয় আমি গোপন রাখব না। জনসমক্ষে নিয়ে আসবো, আইনের আওতায় নিয়ে আসবো। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা ধৈর্য সহকারে আমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন কর্মপরিকল্পনার মধ্যে। আমি আশা করি শৈলকুপার প্রতিটা মানুষকেই এই শৈলকুপার অংশীজন হিসাবে অনুভব করার একটা সুযোগ তৈরি করতে পারবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।